ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদালয়ে। হরে কৃষ্ণ। তো আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে পরিচ্ছন্নতার উপর। আমরা বাহ্যিক পরিচ্ছন্নতা সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা আভ্যন্তরীণ সুচিতা সম্পর্কে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ সুচিতা। অভ্যন্তরীণ সুচিতা বলতে মনের সুচিতা, হৃদয়ের সুচিতা, সেটাকে বোঝায়। শুদ্ধ মন বলতে বোঝায় এমন এক প্রকারের মন যেটা কোনো অপবিত্র চিন্তা করবে না। শরীরে যেমন নোংরা থাকে সেরকম মনের মধ্যেও নোংরা থাকে। স্নান করলে শরীরের নোংরা দূর হয়ে যায়, শরীর সতেজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তো মনকে কিভাবে আমরা স্নান করাতে পারি? মনকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি? মনের ময়লা কিভাবে আমরা দূর করতে পারি? সেটা সম্ভব যদি আমরা সাধু সঙ্গ করি, যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি, কৃষ্ণ কথা শ্রবণ করি, কৃষ্ণ নাম শ্রবণ করি, কৃষ্ণ নাম জপ করি। এগুলো হচ্ছে মনকে পরিশুদ্ধ করার জন্য ডিটারজেন্ট বলেন বা সাবান বলেন, যেটাই বলেন। তো মন যদি শুদ্ধ থাকে তাহলে আমরা প্রকৃতির যে সূক্ষ্ম নিগূঢ় সত্যগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি এবং ভগবানের প্রীতি বিধানার্থে মনকে আমরা পরিচালিত করতে পারি। আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারি, বলা হয় যে যে ব্যক্তি তার মনকে জয় করতে পেরেছে সে সারা পৃথিবীকে জয় করতে পারে। কারণ এই জগতে সব থেকে কঠিন যে জিনিসটা, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, দুর্দমনীয়, সেটা হচ্ছে মন। মনের বেগ বাতাসের বেগের থেকেও কঠিন। তা দেখি কৃষ্ণকে অর্জুন গীতার মধ্যে প্রশ্ন করেছেন ষষ্ঠ অধ্যায়ে যে হে কৃষ্ণ, তুমি বলছো মনকে দমন করতে, কিন্তু আমি তো বাতাসকে দমন করতে পারি কিন্তু মনকে দমন করতে পারবো। তো কৃষ্ণ বললেন, হ্যাঁ অর্জুন, তুমি ঠিক কথা বলেছো। অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। হে অর্জুন, তুমি যে বললে এটা একটা বাস্তব কথা। অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম, মন যে দুরতিক্রম্য, মন যে নিয়ন্ত্রণ করা কঠিন, এটা তো সত্য কথা। কিন্তু দুইটা উপায় আছে যে দুইটা কাজ করলে তুমি মনকে দমন করতে পারো। কি কি সেটা? অভ্যাসেন তো কোনতায় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি মনকে জয় করতে পারো। অভ্যাস কি, বৈরাগ্য কি? অভ্যাস মানে প্রতিদিন একই রকমের রেগুলেটেড লাইফস্টাইল মেনটেন করা, তাকে বলা হয় অভ্যাস। যেমন আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি, আমরা মঙ্গলারতি করি, আমরা হরিনাম জপ করি, তা ভাগবত পাঠ শ্রবণ করি, আমরা সাধু সঙ্গ করি, মন্দিরে যাই, বিগ্রহকে ড্রেসিং করি, বিভিন্ন উৎসবে যোগদান করি। এই সবগুলো হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার জন্য উপায়, অভ্যাস। এগুলো হচ্ছে অভ্যাস। আর বৈরাগ্য কি? বৈরাগ্য মানে অনাসক্তি। বৈরাগ্যটা কিভাবে আসবে? বৈরাগ্যটা আসবে যদি আমরা, যারা বৈরাগ্যবান, যাদের মধ্যে অনাসক্তি আছে, তাদের সাথে যদি আমরা সঙ্গ করি, তাদের কাছ থেকে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, আমাদের যে আসক্তি আছে, আমাদের যে কলুষতা আছে, সেগুলো যদি তাদের সাথে আমরা শেয়ার করি, তাহলে আমাদের মধ্যে বৈরাগ্য আসবে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে দমন করা যায়। তা না হলে মনকে দমন করা অত্যন্ত কঠিন। মন যদি কলুষিত হয় তাহলে সে মোবাইল, সিনেমা, টেলিভিশন, ইন্টারনেটে অনেক বিষয় আছে, এগুলো দেখতে দেখতে থাকে। এবং এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সাধারণত খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, হিংস্রতা দেখানো হয়, অনৈতিক বিষয়গুলো দেখানো হয়, যেটা সুন্দর মনের জন্য উপযোগী নয়। কলুষিত মনের প্রভাবে আমরা স্বার্থপর হয়ে পড়ি, রাগান্বিত হয়ে পড়ি, তেজি হয়ে উঠি,
এবং অনেক খারাপ আচরণ করতে থাকি। সুন্দর মনের জন্য সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, এই বাজে অভ্যাসগুলো, এই বাজে আচরণগুলো আমাদেরকে দূর করতে হবে, এবং এর পরিবর্তে নিঃস্বার্থপরতা, শুদ্ধতা, ধার্মিকতা এগুলো আমাদেরকে লালন করতে হবে। ভগবান কেন্দ্রিক জীবন ধারণের মাধ্যমে আমাদের মনের মধ্যে এ ধরনের ইতিবাচক ধারণা সমূহ জন্ম নেবে। তো সেজন্য তো কৃষ্ণ বললেন না, মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষ। মনই মানুষের বন্ধনের কারণ, মনই মানুষের মুক্তির কারণ। যে তার মনকে জয় করতে পেরেছে, মন তার পরম বন্ধু। যে তার মনকে দমন করতে পারেনি, জয় করতে পারেনি, তার মনই তার পরম শত্রু। সেজন্য সকল ধর্মে, এটা শুধু যে আমাদের সনাতন ধর্মে নয়, সকল ধর্মে, সকল শাস্ত্রে এই একটা কথাই বলা হয়েছে যে ধার্মিক লোকদের সঙ্গ করো, পবিত্র শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করো, ভগবানের দিব্য নাম জপ করো। এগুলোর মাধ্যমে আধ্যাত্মিক চরিত্রের জাগরণ ঘটবে এবং এভাবে মনকে দমন করা যাবে। কেউ পড়বেন এই বক্সের মধ্যে যে লেখাটা আছে, রিডিং করবেন কেউ? হাত তুলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, পড়ুন। আমি ভগবানের গুণকীর্তন ব্যতীত কেউ তার মনের কলুষতা দূর করতে পারে না। ভগবত বিমুখ জাতি কখনো পবিত্র মনের অধিকারী হতে পারে না। যদিও তারা জাগতিক দিক হতে অনেক উন্নত হতে পারে, কিন্তু ভগবত বিমুখ হওয়ার ফলে তাদের মধ্যে কোনো প্রকার ভালো গুণ থাকে না। হ্যাঁ, হরে কৃষ্ণ। এটা সম্পর্কে ভাগবতে বলা আছে, মনোরথ নাশতি ধাবত বহি। যে যারা আসরিক ভাবাপন্ন, তারা তাদের মনকে বন রূপক নামক রথে চড়ে বাইরের দিকে ধাবিত হয়। বাইরের দিকে মানে জড়জাগতিক বিষয়ের দিকে ধাবিত হয়। আর যারা ভক্ত, তারা মনের উপর রথে চড়ে না, তারা আত্মার রথে চড়ে। তারা আত্মাকে অবলম্বন করেন, মনকে অবলম্বন করেন। হ্যাঁ, যারা ভগবত বিমুখ, তারা কখনো পবিত্র মনের অধিকারী হতে পারে। ন শোচম না পেচাচার ন সত্যম তেষু বিদ্যতে। তারা অসুচি হয়ে থাকে, তাদের সদাচার নেই, সত্যবাদিতা নেই। কেন? কারণ তারা ভগবত বিমুখ। কৃষ্ণস্য দৈবাৎ বিমুখস্য দৈবাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য। যে যারা কৃষ্ণ বিমুখ হয়ে গেছে, তারা অধর্মের আচরণ করে, এবং অধর্মের আচরণ করার ফলে দুঃখ পায়, পদে পদে দুঃখ পায়। এখানে একটা এক্সারসাইজ দেওয়া হচ্ছে, অনুশীলনী আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন তিনটা গ্লাস। এখানে বলা হচ্ছে একটি পরিষ্কার গ্লাস নিন, এতে কিছু তেল দিন। পরিষ্কার গ্লাস, সেখানে কিছু তেল দিলাম, ঠিক আছে, তেল ডাললাম। তা যে কোনো তেল হতে পারে, কালো রঙের তেল হলে ভালো। কেরোসিন তেল, মনে করেন কেরোসিন তেল ডাল। এই গ্লাসটিকে একটি থালা বা গামলার উপর রাখলাম, ঠিক আছে, একটা থালা বা গামলার উপর রাখলাম। এখন গ্লাসে পরিষ্কার জল, ওই তেলের মধ্যে পরিষ্কার জল আমরা ঢালছি গ্লাসের মধ্যে। দেখবে তেলগুলো জলের উপর বেশি উঠছে। যত আমরা জল ডালবো, তেলগুলো তত উপরে উঠবে, তাই না? এক পর্যায়ে যত আমরা জল ঢালতে থাকবো, গ্লাসটা যখন ফিল আপ হয়ে যাবে, তখন তেলগুলো সব বাইরে পড়ে যাবে, এবং গ্লাসের মধ্যে কি থাকবে? শুধু পরিষ্কার জলই থাকবে। এটা হচ্ছে একটা এক্সারসাইজ। এটার দ্বারা কি বোঝা গেল? অর্থাৎ আমাদের মধ্যে এখন তেল আছে, আমাদের মনের মধ্যে এখন কি আছে? তেল আছে। তেল মানে কলুষতা আছে, আমাদের সবার ভিতরে কলুষতা আছে। এখন কলুষতা তো থাকবেই, এটাকে তো আর আমরা জোর করে তাড়াতে পারবো না। এটাকে আমরা কিভাবে তাড়াবো? যদি আমরা পরিষ্কার জলকে ভগবানের প্রতি প্রার্থনা নিবেদনে, অর্থাৎ আমরা যদি আধ্যাত্মিক কাজগুলো করি, কৃষ্ণ কথা শ্রবণ, সাধুসঙ্গ, হ্যাঁ,
ধামভাস, বিগ্রহ সেবা, হ্যাঁ, যদি আমরা যত আধ্যাত্মিক কাজ করব তত আমরা জল ঢালছি গ্লাসের মধ্যে, মনের মধ্যে জল ঢালছি। আর যত আমরা জল ঢালবো তত নোংরা গুলো উপরে উঠতে থাকবে, এবং একটা পর্যায়ে আসবে যখন ভিতরে শুধু আধ্যাত্মিকতা থাকবে, নোংরা সব বেরিয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আমাদেরকে বেশি বেশি করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, ভগবানের বিগ্রহের সেবা করতে হবে, বৈষ্ণবদেরকে সেবা করতে হবে। তাহলে কি হবে, আমাদের যত অনর্থ আছে সেগুলো দূর হয়ে যাবে, বেরিয়ে যাবে। তো এখানে একটা পৃথিবীর সব থেকে নোংরা মানুষকে দেখানো হচ্ছে। এই যে দেখুন, এই ব্যক্তিটা হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরা মানুষ। দেখেন শুকুরদের সাথে বসে আছে, কি নোংরা, ডাস্টবিনের পাশে বসে আছে, চুলগুলো কিরকম। হ্যাঁ, পৃথিবীর সব থেকে নোংরা মানুষ সে কিরকম, কখনো স্নান করে না, কাপড়ে প্রচুর ময়লা, তিনটা শূকর ও একটা মুরগির সাথে একটা কুঁড়ে ঘরে থাকে, গায়ে সর্বদা চুলকানি হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, হাঁচির মাধ্যমে ময়লা ছড়ায়, তার চারপাশে মাছি সর্বদা ঘুরঘুর করতে থাকে, তার মাথায় উকুন এবং ছার পোকা বাসা বাঁধে। দেখছেন কি বিশ্রী লাগছে দেখতে। তো এই পৃথিবীর সব থেকে নোংরা মানুষের মতো আমরা যেন না। কিভাবে আমরা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি, কিভাবে আমরা রাখতে পারি, খুব সহজ। আমাদের প্রথমত পরিচ্ছন্নতা শুরু শুরু হবে নিজেকে দিয়ে। আমরা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা যে নিয়মিত স্নান করব, হ্যাঁ, এবং আমরা আমাদের পোশাক আশাক গুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপর আমাদের ঘর যেখানে আমরা থাকি, হ্যাঁ, আমাদের রুম, আমাদের কক্ষ, সেগুলো আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করব। হ্যাঁ, তারপর আমরা যেই যেই বিছানায় ঘুমাই বা যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি ঘুমানোর জন্য, সেগুলো আমরা নিয়মিত ধৌত করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপর আমাদের ঘরের জিনিসপত্রগুলো, ফার্নিচার গুলো বা যেগুলো আমরা ব্যবহার করি, সবগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সবকিছু আমরা গুছিয়ে রাখবো। সব জিনিস, বই খাতা থেকে শুরু করে যে কোনো জিনিস, ছোট হোক বড় হোক, সবকিছু আমরা গুছিয়ে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন রাখবো। তো বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের অঙ্গ। এবং যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কখনো অভাব থাকে না, সেখানে কখনো অভাব থাকে না। তো এখানে বলা হচ্ছে যে এখানে কিছু বাক্য লেখা আছে, আপনাকে বলতে হবে বাক্যটা কি উপকারী নাকি ক্ষতিকর, উপকারী নাকি ক্ষতিকর, এটা আপনাকে বলতে হবে। অনেকগুলো বাক্য লেখা আছে, প্রায় 15টার মতো। কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর। 1 নাম্বার বলা আছে বাইবেলের ষষ্ঠ আদেশ হত্যা করো না, এটা কি উপকারী না ক্ষতিকর। আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে, তা না হলে ক্লাস দেওয়া সম্ভব হবে না। এটা কি হবে, উপকারী হবে না ক্ষতিকর হবে। বাইবেলের ষষ্ঠ আদেশ হত্যা করো না। উপকারী হবে না ক্ষতিকর হবে। 1 নাম্বার, কেউ বলতে চাইলে হাত তুলবেন। হ্যাঁ বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এটা তো উপকারী হবে। হ্যাঁ, এটা উপকারী হবে, ধন্যবাদ। 2 নম্বর হচ্ছে সর্বদা ভগবানের নাম জপ করো, এটা কি হবে, উপকার। উপকারী, গুড। 3 নাম্বার হচ্ছে বড়দের হাত তুলে রাখুন, সবাই যারা বলতেছেন হাত তুলে রাখুন, এটা উপকারী একটু হবে প্রভু। যারা যারা বলতেছেন সবাই হাত তুলে রাখুন, কোনো অসুবিধা নেই, আমরা একজন থেকে একজন একজন করে শুনবো। 3 নাম্বার হচ্ছে বড়দের সম্মান করো, এটা বলবেন স্নিগ্ধা বসুধা মাতাজি, এটা কি হবে, এটা উপকারী হবে না ক্ষতিকর, উপকার হবে। উপকারী। প্রভু উপকারী হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, উপকারী হবে। হ্যাঁ,
4 নাম্বার হচ্ছে আমি প্রতিশোধ নেব, এটা কি হবে? অনুরাধা মাতাজি বলবো। প্রভু এটা ক্ষতি করবে। এটা ক্ষতিকর, গুড। 5 নাম্বার বাক্যে বলছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা কি হবে? এটা উপকারী হবে না ক্ষতিকর হবে? ঋতু মাতাজি বলুন। প্রভু এটা উপকারী হবে। উপকারী হবে, গুড। তারপর 6 নাম্বার বলছে আমি আমার মা বাবাকে ভালোবাসি, এটা কি হবে? তুলসী বলুন। উপকারী। উপকারী, গুড। তারপর 7 নাম্বার বলছে আমি তোমাকে লাঠি দিয়ে প্রহার করব, এটা কি হবে? স্মৃতি মাতাজি বলুন। অপকার হবে। এটা ক্ষতিকর। ক্ষতিকর। 8 নাম্বার হচ্ছে আমি দিনে 2টি করে সিগারেট খাবো, অনা মাতাজি বলুন, কি হবে? ক্ষতিকর, গুড। 10 নাম্বার বলছে ভগবানের চোখে সবাই সমান, যারা বলেননি তাদের মধ্যে কেউ থাকতে পারে? এটা কি হবে? উপকার। হ্যাঁ, এটা উপকারী, ভগবানের চোখে সবাই সমান। ধন্যবাদ। 11 নম্বর বলছেন যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করেন, প্রভু কৃষ্ণ প্রভু এটা উপকারী হবে। হ্যাঁ উপকারী হবে, গুড। অন্যের কষ্ট দেখলে আমার ভালো লাগে, এটা কি হবে? ক্ষতিকর হবে বা অপকার হবে। হ্যাঁ, এটা ক্ষতিকর। উপকারী। অন্যের ক্ষতিকর কষ্ট হবে। অন্যের কষ্ট দেখলে আমাদের কষ্ট হওয়া উচিত, ভালো লাগলে তো এটা তো ক্ষতিকর। তারপর 13 নম্বর বলছে চলো স্কুল পালিয়ে একটা সিনেমা দেখে আসি, কি হবে? হ্যাঁ, এটা যে উপকারী হবে না ক্ষতিকর হবে? ক্ষতিকর হবে। ক্ষতিকর হবে, ক্ষতিকর হবে। গুড, গুড। 14 নম্বর বলছে সকাল সকাল ঘুমায় যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য ধন আর জ্ঞান তাদের ভাগ্যে জুটে, এটা কি হবে? উপকারী হবে প্রভু। উপকার হবে। উপকারী হবে, গুড। 15 নম্বর বলছে সর্বদা ভালো চিন্তা করব, সর্বদা ভালো চিন্তা করব, এটা উপকার হবে। উপকারী হবে, গুড। আপনারা সবাই পাস করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শিল প্রভুপাদের কিছু কোট আমরা শেয়ার করব। আপনারা এখানে আমি কিছু কোড দেখাবো, সেটা আপনারা হাত তুলে রাখবেন, যারা যারা পড়তে চান হাত তুলে রাখবেন। যারা হাত তুলবে তাদেরকে শুধু আমরা সুযোগ দিব। এখানে শিল প্রভুপাদের কিছু কোড থাকবে, উদ্ধৃতি থাকবে। যারা হাত তুলেছেন তাদের মধ্য থেকে একজন একজন করে একটা একটা কোড পড়বেন। এই সমস্ত কোড গুলো হচ্ছে পরিচ্ছন্নতা বা সুচিতার কোড। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা প্রথম কোড শিল প্রভুপাদ বলছেন, অনুরাধা মাতাজি পড়ুন। প্রবচন 1976। ব্রাহ্মণ সুলভ জীবনযাপন না করে আমরা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করতে পারি না। উনি হাইকোর্টের সম্মানিত বিচারকের পুত্র হতে পারেন, কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে আপনি নিজেকে বিচারক বলে দাবি করতে পারেন না। ব্রাহ্মণদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। সকলেই তাদের শিক্ষা ও গুণাবলী অনুসারে নির্দিষ্ট শ্রেণীভুক্ত হবে। অর্থাৎ আমরা বলতে পারি আমরা তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে, বা আমরা অনেক কিছু মেনটেন করি, সুচিতা, তাই আমরা ব্রাহ্মণ। কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনি হাইকোর্টের বিচারকের পুত্র হতে পারেন, তার মানে এই নয় যে আপনি হাইকোর্টের বিচারক হয়ে গেলেন। তো ব্রাহ্মণের মতো পৈতা থাকলেই কেউ ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণের গুণগুলো যারা অর্জন করেছে, হ্যাঁ, সত্য শৌচ তপ দয়া, হ্যাঁ, 9টি যে গুণ আছে ব্রাহ্মণের, সেগুলো যারা সম দম তপ শৌচ শান্তি আর্জবম বসে জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ, এই গুণগুলো যার আছে সেই ব্রাহ্মণ হতে পারে। শুধুমাত্র পৈতা দিয়ে কেউ ব্রাহ্মণ হয় না। 2 নম্বর পড়ুন স্নিগ্ধা বসুধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শোনা যাচ্ছে? হ্যাঁ পড়ুন।
শোনা যাচ্ছে। শ্রী বিগ্রহা সিংহা তৎমন্দির মার্জত মার্জত অর্থ মার্জন বা পরিষ্কার করা। গুরুদেব তার কৃষ্ণের মন্দির মার্জনে নিয়োজিত থাকেন। পরিচ্ছন্নতাকে অবহেলা করা হলে তা নিশ্চিতভাবে অলসতা লক্ষণ। কেউ যদি অলস হয় তবে তার পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারবে না। প্রথমে আমাকে ঘুমাতে দাও, এটি তমগুণ। আমাদের আমাদেরকে রজ ও তমগুণকে অতিক্রম করতে হবে। সত্যম বিশুদ্ধম বাসুদেব শব্দ শব্দিতম। আমরা যদি আমাদের হৃদয়ে কৃষ্ণকে গ্রহণ এবং তাকে আনন্দজনকভাবে বাস করতে দিতে চাই, তাহলে তা শুদ্ধ করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ মাতাজি। তারপর স্মৃতি মাতাজি পড়ুন, এখানে যেটা লেখা আছে। পত্র 1971। ভারতে একটি প্রথা হচ্ছে যে ভবনে আবাসীয় গৃহ থাকে সেখানে রান্নাঘর থাকে না। এর কারণ আবাসিক গৃহ কুলুষিত, সেখানে রান্নার পর সব পাত্রে ফেলে দেওয়া হয়। তোমাদের দেশে তা সম্ভব নয়, সেজন্য তোমাদেরকে সাধ্যমতো শুচিতা বজায় রাখতে হবে। কৃষ্ণের রাজকীয় ভোগ গ্রহণের প্রয়োজন নেই, তিনি আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেন। রাজকীয় ভোগ নিবেদনের চেয়েও পরিষ্কার ও পরিচ্ছন্ন রান্নাঘর অনেক বেশি গুরুত্বপূর্ণ। রান্নাঘর পরিচ্ছন্ন থাকলে ভোগ নিবেদন ভালো হবে। ভোগ যদি তথাকথিত রাজভোগ হয়, কিন্তু রান্নাঘর যদি অপরিচ্ছন্ন থাকে তবে কৃষ্ণ তা গ্রহণ করবে না। করবেন না। লাস্টের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ভোগ যদি রাজভোগও হয়, আপনি রাজভোগ রান্না করলেন, ভগবানের জন্য রাজভোগ ভোগ লাগাচ্ছেন, কিন্তু রান্নাঘর হচ্ছে অপরিচ্ছন্ন, তাহলে কৃষ্ণ সেটা গ্রহণ করবেন না, রাজভোগ হলেও গ্রহণ করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আগেকার দিনে বাস্তুশাস্ত্র যারা মেনে চলতো, তারা যেখানে ঘুমাতো বা যেখানে বেডরুম, সেটার পাশে কখনো রান্নাঘর থাকে না। রান্নাঘর থাকতো হয় নিচে, নয় উপরে, বা অন্য কোথাও, হয় বাইরে। তো একই সাথে বাথরুম, রান্নাঘর এগুলো ঘরের মধ্যে থাকতো না, একই সাথে থাকতো না, সেপারেট থাকতো। কিন্তু এখনকার কলিযুগে সেটা সম্ভব হচ্ছে না, সব একসাথে, অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ রান্নাঘর। প্রভুপাদ বলছেন ঠিক আছে অ্যাটাচ রাখো, কিন্তু তার মানে এই নয় যে তোমরা অপরিষ্কার অপরিচ্ছন্ন রেখে দেবে। রান্না করে পাত্রগুলো না ধুয়ে রেখে দেয়, রান্নাঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, চুলা অপরিষ্কার, জিনিসপত্র এলোমেলো। তো এরকম হলো তো কৃষ্ণ রাজভোগ রান্না করলেও কৃষ্ণ সেটা গ্রহণ করবেন। এখানে ঋষি কুমারকে পত্র 1971 অরুণ কণা মাতাজি। অরুণ, শোনা যাচ্ছে না। প্রভু, আমি বলি, হ্যাঁ বলুন। ঋষি কুমারকে পত্র 1971। কৃষ্ণ ভাবনামৃত মানে পরিচ্ছন্ন জপথলে থাকা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভাবনামৃত মানে পরিষ্কার পরিচ্ছন্ন জপথলে থাকা। হ্যাঁ, তো নিজের জপথলাটা একটু দেখুন পরিষ্কার আছে কিনা। সবাই নিজের জপথলাটা একটু দেখুন পরিষ্কার আছে কিনা। প্রভুপাদ কত ছোট্ট ছোট্ট বিষয়ে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন দেখুন। এই সাধারণ সিম্পল বিষয়, এটা প্রভুপাদ বলে গেছেন। পরিষ্কার জপথলে থাকাটাও হচ্ছে একটা কৃষ্ণ ভাবনামৃতের অঙ্গ। আমাদের তো এমন অবস্থা হয়, জপথলে কখন যে ধুই ঠিক নেই, কোনো ঠিক নেই। আপনারা জেনে অবাক হবেন, আমাদের মন্দিরে কিছু ভক্তরা আছে একটা জপথলে দিয়ে একদিনই জপ করে।
আজকে একটা জলতে জব করলো, কালকে আরেকটা জবতলাতে জব করবে, এই আজকের জবতলাটা ধুয়ে দিবে, প্রত্যেকদিন জবতলা ধুয়ে দেয় তারা, ডেইলি জবতলা ধুই। ওদের 7-8টা জবতলা আছে, একদিন একটাতে জব করে সেটা ধুয়ে রেখে দেয়, আরেকটাতে আরেকটা পরিষ্কার তলে নিয়ে জব করে, তারপর সেটাই ওদিন ধুয়ে দেয়, এটা রেখে দেয়, আরেকটা পরিষ্কার তলে নিয়ে জব করে। এরকম এত পিউরিটি মেনটেন করে, এত শুদ্ধতা মেনটেন করে। প্রপাত নাকি কোনো একটা লেকচারে না কোনো একটা জায়গায় বলেছেন প্রতিদিন জপতলে ধুয়ে দিতে হবে। আর এটাকে সিরিয়াসলি নিয়ে আমাদের মন্দিরের অনেক ভক্তরা প্রতিদিন জপতলে দিয়ে দেয়, প্রত্যেকটা দিন ধুয়ে দেয়। আমি তো অবাক হয়ে যাই, এটা কিভাবে সম্ভব। চিন্তা করুন তারা প্রভুপাদের কথাকে কতটা গুরুত্ব সহকারে নিয়েছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন জপতলে থাকা, এটাও হচ্ছে কৃষ্ণ ভবনমিতের একটা অঙ্গ। সাগর প্রভু পড়ুন। হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের শুরুর দিকে ছিল প্রভুপাদ ভক্তদেরকে প্রসাদ গ্রহণের পর নিজেদের তালা ও ভোগের পাত্র মার্জন করার নির্দেশ প্রদান করেছিলেন। একজন নেতা যখন দেখলেন যে ভক্তরা তার নির্দেশ অনুসরণ করছে না, তখন তিনি ছিল প্রভুপাদকে প্রশ্ন করছিলেন কি উপায়ে তিনি ভক্তদের সে নির্দেশ পালন করাতে পারেন। ছিল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, গুরুদেবের নির্দেশই যথেষ্ট। হরে কৃষ্ণ, এখানে প্রণাম। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে কিছু কিছু ভক্তদেরকে প্রভুপাদ বলেছিলেন তোমরা আহ ভোগের ভোগের পাত্র মার্জন করবে, নিজেদের পাত্র ধুবে, কিন্তু তারা প্রভুপাদের নির্দেশ পালন করছে না। তো তারা এটা করছে না দেখে একটা ভক্ত সে প্রভুপাদের কাছে জিজ্ঞেস করছে, প্রভুপাদ ওরা তো আপনার আদেশ পালন করছে না, আমি কি করলে ওরা পালন করবে? প্রভুপাদ বলেন তোমাকে কিছু করতে হবে না, আমি যেটা আদেশ দিয়েছি গুরুদেবের আদেশ সেটাই যথেষ্ট। এখন তারা পালন করছে না, কিন্তু একদিন তারা অবশ্যই পালন করবে। সেজন্য আমাদের ভক্তদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা এখানে যেগুলো শিখছি, এই যে আজকে ক্লাসে অনেক কিছু শিখছেন না আপনারা, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, জপতলে পরিষ্কার রাখতে হবে, অনেক কিছু শিখতেন। এখন থেকে যদি আপনি বাড়ির মধ্যে একটা রুল চালু করে দেন, এই তোমার জপতলে নোংরা কেন, এই কেন সেই কেন, রান্নাঘর অপরিষ্কার কেন, এই টয়লেট কেন অপরিষ্কার, সব যদি ঝগড়াঝাটি শুরু করে দেন, তাহলে হবে? আপনি নতুন কিছু শিখছেন তার মানে এই নয় যে এখন থেকেই একদম আজকে থেকেই সবকিছু ভালো হয়ে যাবে। এটা হবে না, এটা সম্ভব হবে না। ধীরে ধীরে হবে, ধীরে ধীরে হবে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঋতু মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। ডালাস ও এডিন ভাগে ভক্তরা মন্দিরে ইন্দুরের উৎপাত নিয়ে অভিযোগ তুলেছিল। তারা সেই ইন্দুরগুলোকে হত্যা করবে কি না তা প্রবাদের নিকট জিজ্ঞাসা করেছিল। প্রবাদ উত্তর ছিল না, তোমাদের হত্যা করা উচিত, কেননা তোমরা অপরিচ্ছন্নতার শপথ গ্রহণ করে এখন তা পালন করছো না। প্রভুপাদ বলেছিলেন ইন্দুরগুলোকে হত্যা করা উচিত না, তোমাদেরকে হত্যা করতে হবে। তোমরা কারণ এরকম নিষ্ঠুর কথা চিন্তা করছো ইঁদুরকে মারার। আমরা মারি, আপনাকে নিজের সাথে একটু মিলিয়ে দেখুন। আপনাদের ঘরে ইঁদুরের উৎপাত হয়েছে, আমরা কি করি সাধারণত? ইঁদুর মারার ওষুধ এনে সবগুলোকে মেরে দিয়ে একেবারে যা দূর হতো না। প্রভুপাদ বলছেন না, এটা জীব হত্যা, এটা উচিত নয়। ইঁদুর কেন এসেছে? কারণ অপরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ঘর নয়, অপরিচ্ছন্ন ঘর, সেজন্য ইঁদুর হয়েছে। তো আমাদের কি করতে হবে? পরিচ্ছন্নতার শপথ গ্রহণ করতে হবে। এত নিট এন্ড ক্লিন থাকবে যে ইঁদুর আসারই সুযোগ পাবে না, এরকম নিট এন্ড ক্লিন থাকবে। এটা প্রবাদের শিক্ষা। কে পড়তে চান? হরে কৃষ্ণ প্রভু। পড়ুন। প্রভুপাদ একবার লন্ডনে এক ভক্তকে লিখেছিলেন, প্রত্যেক অক্ষর আয়নার মতো পরিষ্কার থাকা উচিত, অন্যথায় তুমি ইন্দুরের আমন্ত্রণ জানাবে। হ্যাঁ হরে কৃষ্ণ। যেটা একটু আগেও প্রবাদ বললেন যে প্রত্যেক কক্ষ একদম আয়নার মতো পরিষ্কার থাকা উচিত, তা না হলে কি আসবে? ইঁদুর আসবে, তেলাপোকা আসবে, ছারপোকা আসবে, কীট পতঙ্গ আসবে। আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো যদি পরিষ্কার না থাকে। কুলি মাতাজি পড়ুন।
প্রভু আমি পড়ি। কৃষ্ণ প্রণাম প্রভু। তুমি যখন সুখী ও পরিচ্ছন্ন থাকছো তখন তুমি বৈকুণ্ঠে বাস করছো। যখন তুমি নোংরা ও অপরিচ্ছন্ন থাকছো তখন তুমি জড়জগতে অবস্থান করছো। হরে কৃষ্ণ একদম সিম্পল প্রভু। কথা, একদম সিম্পল। হ্যাঁ, কে পড়তে বলেছিলেন? বললেন হ্যাঁ আগে। প্রভু আমি বলি। মাফ করুন, কে বললেন আমি পড়ি? পড়ুন। শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত অধ্যায় 14 থেকে 15 নম্বর শ্লোক। যারা নিয়মিত স্নান করে না তাদেরকে ভূত ও জন্তু জানোয়ারের সঙ্গী বলে মনে করা হয়। এখানে দেখেন ভূতটা কিরকম বিশ্রী দেখতে। সাইজ না মোবাইল। যারা নিয়মিত স্নান করে না তাদেরকে ভূত বলা হয়। তা আপনারা কি ভূত হতে চান? হ্যাঁ, ভূত জানোয়ারের সঙ্গী, জন্তু জানোয়ারের সঙ্গে হতে চান? স্নান করতে হবে, নিয়মিত স্নান করতে হবে। আচ্ছা, এরপর একটু বাড়ির কাজ আছে, হোম টাস্ক। আপনাদের বাড়ির কাজ আগামী সপ্তাহে নিয়ে আসবেন। সেটা হচ্ছে কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশবিধ নাম অপরাধ। আপনারা সবাই, আমি জানি আপনারা এগুলো সবাই নয়া জানেন, লিখবে আপনারা সবাই এগুলো জানেন। দশবিধ নাম অপরাধ কি জানেন না? না বুঝি। তো জানলেও আবার মুখস্থ করবেন, আমরা জিজ্ঞেস করবো আগামী সপ্তাহে। আর আজকে আমরা পাঠ করি। যারা দেখি আগে মুখস্থ বলতে পারেন কিনা, মুখস্থ না বলতে পারলে আমি স্লাইড দেখাবো। বলুন তো প্রথম অপরাধটা কি, নাম হরে অপরাধে? কৃষ্ণ প্রভু, আমি বলবো। বলুন। প্রথম অপরাধ হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বত্র উৎসর্গ করেছে তাদের নিন্দা করা। হ্যাঁ, গুড। 2 নাম্বারটা কেউ বলতে পারবে? হরে কৃষ্ণ প্রভু আমি বলি। বলুন। শিব ব্রহ্মাদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তাকে স্বতন্ত্র মনে বলে মনে করা। গুড। 3 নাম্বারটা কেউ বলুন। শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। গুড। 4 নাম্বার। বৈদিক শাস্ত্র এবং অনুগামী শাস্ত্রের নিন্দা করা। গুড। বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5 নাম্বার। ভগবানের হরে নামে কৃষ্ণ মহামন্ত্রকে কাল্পনিক বলে মনে করা। সবগুলো একজন বলবেন না, নতুন নতুন আরো ওদেরকেও সুযোগ দিবেন। 6 নাম্বার। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। গুড। 7 নাম্বার। 7 নাম বলে পাপ আচরণ করা। 8 নাম্বার। বাপ্পি মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডের পূর্ণকর্ম বলে মনে করা। আচ্ছা, আপনারা যে বলছেন আপনারা কি এগুলোর মানে বুঝেন? ওটার মানে কি এটা বুঝেন নাকি এমনি মুখস্থ আছে তাই বলে দিচ্ছেন? 9 নাম্বার কে বলতে পারবেন? 9 নাম্বার। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। গুড। 10 নাম্বার। 10 নাম্বার বলবেন। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও তার বিষয়ে সত্যি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তের কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া। হরে কৃষ্ণ। এই 10টা আজকে তো এক একজন এক একটা বললেন, কিন্তু আমরা আগামী সপ্তাহে একজন থেকে 10টাই শুনবো। এটা বাড়ির কাজ, আপনার হোম টাস্ক। আমি জানি আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা দীক্ষা পেয়েছেন তারা তো এগুলো মুখস্থ আছে, প্রতিদিন বলেন। যারা আশ্রিত হয়েছেন তারাও এগুলো মুখস্থ থাকবে, মুখস্থ থাকার কথা, এগুলো প্রতিদিন আপনারা বলেন। আর যারা আশ্রিত এখনো হননি, আপনারা এগুলো মুখস্থ করুন। কারণ এগুলো দীক্ষা পরীক্ষার সময়, আশ্রিত পরীক্ষার সময় জিজ্ঞেস করবে আপনাদেরকে। ঠিক আছে, আপনাদেরকে এগুলো জিজ্ঞেস করবো, আপনাদেরকে বলতে হবে। তাই এগুলো আপনারা মুখস্থ করুন। নামহট্ট পরিচয় বইতে পাবেন, বা ভক্তিগীতি সঞ্চয়ন বইতে পাবেন, বা অন্য অন্য আরো অনেক বই আছে যেগুলোতে পাবেন আপনারা। এগুলো মুখস্থ করুন, এগুলো কাজে লাগবে। আমার কাছে একটা কোর্স আছে এটার উপর, দশবিধ নাম অপরাধ, এটার উপর পুরো একটা কোর্স আছে। কোর্স, এক একটা নাম অপরাধ নিয়ে বিস্তারিত অনেক রকমের
বিবরণ আছে, কোন অপরাধটা কিভাবে হয়, সেটার ফলে রেজাল্ট কি হয়, সে অপরাধ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। এটা দশবিধ নাম অপরাধ একটা কোর্স আছে, বুঝতে পারছেন? এটা অনেক বিস্তারিত। সেজন্য শুধু মুখস্থ বিদ্যার মতো এটা 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 বলে দিলে হয়ে গেল সেরকম না, এগুলো বুঝতে হবে অপরাধগুলোর মানে কি এবং আমি সে অপরাধ করছি কিনা। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আমি সে অপরাধ আমি করছি কিনা এবং কিভাবে যদি আমি করে করে থাকি জ্ঞাত বা অজ্ঞাত ভাবে, সেখান থেকে কিভাবে আমি নিজেকে মুক্ত করতে পারি। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল নাম বলে পাপ আচরণ করা, আমরা বলে দিলাম নাম বলে পাপ আচরণ করা 7 নাম্বার। তা আমাকে চিন্তা করতে হবে আমি নাম বলে কি পাপ আচরণ করছি কি। হ্যাঁ, নাম বলে পাপ আচরণ করছি কিনা, আমি করছি কি। অনেক সময় আমরা বলি কিন্তু পালন করতে পারি না, অনেক পাপ আচরণ করে ফেলি, অনেক জীব হত্যা হয়ে যায়, নানাভাবে নিয়মগুলো আমরা ভঙ্গ করে ফেলি। হ্যাঁ, তো এই যে এটা এটা কিন্তু খুব সেন্সিটিভ সেন্সিটিভ। বা আমরা বলছি বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। তো বৈদিক শাস্ত্র কি সেটাই আমরা জানি না, বৈদিক শাস্ত্র কোনটা বৈদিক শাস্ত্র এটা জানি না, বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্র কাকে বলে তা আমরা জানি না। মুখে বলে দিলাম এটা, তাই 4 নাম্বার বলে দিলাম বাস। কিন্তু এটার মানে কি, কোনটাকে বৈদিক শাস্ত্র বলে, কোনটাকে বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্র বলে, এটাকে নিন্দা নিন্দা করা মানে কি, কেন আমরা নিন্দা করা উচিত নয়, এগুলো জানা উচিত না, জানতে হবে না বিস্তারিত। বা আমরা বলছি ভগবানের নামে অর্থভাত আরোপ করা। কি করলে নামের সাথে অর্থভাত আরোপ হয়, যদি আমি প্রশ্ন করি কি করলে নামে অর্থভাত হয়, এখন যদি বলি আপনারা উত্তর দিতে পারবেন? আপনার তো ঠাস ঠাস করে বলে দিলেন মুখস্থ, কিন্তু ডিটেলস আমরা জানি না, ডিটেলস আমরা জানি না। সেজন্য এগুলো গভীরভাবে জানতে হবে। ভক্তি জীবনটা কোনো ছেলে খেলা নয়, পুতুল খেলা নয়, এটা খুব সিরিয়াস ম্যাটার। তা আমরা এখন সেল ম্যানেজার কোর্স করছি, আমরা সেল ম্যানেজার কোর্স আগে শেষ করি, এরপর আরো অনেক কোর্স আছে। তারপর কোনো এক সময় যদি আমাদের সময় সুযোগ হয় আমরা দশবিধ নাম অপরাধ কোর্স আমরা শুরু করি। ঠিক আছে, আমরা এগুলো ডিটেলস জানবো, বিস্তারিত জানবো, যাতে আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আমাদের তৃতীয় অধিবেশন সেলফ ম্যানেজার কোর্সের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। আপনাদের জন্য কিছু বাড়ির কাজ আছে। একটা হচ্ছে যেটা বললাম দশবিধ নাম অপরাধ, এটা হচ্ছে আপনারা মুখস্থ করে আসবেন, দশবিধ নাম অপরাধ। আর তারপর হচ্ছে ভগবত গীতা থেকে কিছু প্রশ্নোত্তর আছে। আমি বই অলরেডি আমাদের গ্রুপে দিয়েছি, গত গত সপ্তাহে মনে হয় আমি বই দিয়েছি অলরেডি, আপনারা হয়তো পেয়েছেন যারা ডাউনলোড করেছেন। তো সেখানে ভগবত গীতা যথাযথ থেকে কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি লিখতে বলেছিলাম আপনাদেরকে, আমি জানি না কেউ লিখেছেন কিনা, কারণ কেউ আমাকে পাঠায়নি, একজনও পাঠায়নি। আমি বুঝতে পারছি না কেউ আদৌ লিখেছেন কিনা। তো এখানে আজকেও আরো কিছু বাড়ির কাজ আছে 41 থেকে 60 পর্যন্ত। এগুলো হচ্ছে আপনাদেরকে উত্তর লিখতে হবে গীতা পড়ে পড়ে। এখানে প্রত্যেকটা শ্লোকের পাশে প্রশ্নের পাশে শ্লোক নাম্বার লেখা আছে, কত নাম্বার শ্লোকে উত্তর পাবেন। তা আপনাদের কাছে যেহেতু এখন বই আছে, বই আমি গ্রুপে দিয়েছি, বই ডাউনলোড করে আপনারা প্রথম অধ্যায় সবগুলো প্রশ্নের উত্তর লিখে ফেলুন। কারণ এগুলো এগুলো যখন আপনারা লিখতে যাবেন গীতাকে কুটিয়ে কুটিয়ে পড়তে হবে আপনাদের। এমনিতে তো আমরা তেমন একটা গীতা পড়তে পড়ি না, আর যদি পড়িও অত মনোযোগ দিয়ে পড়ি না, কুটিয়ে কুটিয়ে পড়া দূরে তো অনেক অনেক দূরের কথা। কিন্তু এই প্রশ্নগুলো যখন উত্তর লিখতে যাবেন আপনাকে তাৎপর্যগুলো কুটিয়ে কুটিয়ে পড়তে হবে উত্তর পাওয়ার জন্য। আর এইভাবে গীতা খুব মনোযোগ দিয়ে পড়া হয়। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করব আপনারা, আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে শান্তির সূত্র, আমরা সদাচার থেকেও একটা ক্লাস করে ফেলেছি পরিচ্ছন্নতা নিয়ে। এখন আপনারা অবশ্যই এই আহ উত্তরগুলো লিখে ফেলুন, পাঠিয়ে দিন আমাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। কেউ যদি যে লিখবে সে উপকৃত হবে, আর যে লিখবে না সে নিজে নিজেকে ঠকবে। কি করা যাবে? আপনারা বলতে পারেন প্রভু আমাদের কত কাজ আছে, ঘরের কাজ আছে, দোকানের কাজ আছে, ব্যবসায়ের কাজ আছে, কাজ তো সবারই আছে।
কাজ কার নেই? এই জগতে বেকার কেউ আছে? যে পাগল ওরও কাজ আছে, যে রোগী ওরও কাজ আছে, যে বাচ্চা শিশু ওকে যদি বলে এই তুই আই, তুই আমার সাথে চল মন্দিরে যাবো, না আমার অনেক কাজ আছে। বাচ্চারও কাজ আছে, ওর অনেক কাজ আছে। তো এরকম কাজ তো সবারই থাকবে, কাজ কার নেই? সবার কাজ আছে। তার মধ্যেই আমাদেরকে এগুলো করতে হবে, কারণ এটা আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে সাহায্য করবে। ঠিক আছে, আমি এখানে রাখছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আজকে আমরা যেগুলো আলোচনা করেছি, প্রশ্ন করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। বলুন। প্রভু 9 নাম্বার স্লাইডটা একটু দেখালে ভালো হতো। 9 নাম্বার স্লাইড মানে? প্রভুপাদের যে ইয়াগুলো কোডগুলো দেখাইছেন ওখানে 9 নাম্বার স্লাইডটা। ও, 9 নাম্বার স্লাইডটা ঠিক আছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 9 নাম্বার স্লাইড। আমরা যদি ওকে পরিচ্ছন্ন আছি তাহলে আমরা বৈকুণ্ঠে আছি, আমরা যদি নোংরা আছি তাহলে আমরা জড় জগতে আছি। ঠিক আছে প্রভু, আমি নিচ্ছি এটা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে বা কি বলার আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো। ও হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, ওই যে এখন যে প্রশ্নগুলো দিচ্ছেন এগুলো ভগবত গীতাতে পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবত গীতা যথাযথতে পাবে। হ্যাঁ প্রভু, ওটা জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।